জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের অনুগত পুলিশের নিষ্ঠুরতার অনেক ঘটনার সাক্ষী হয়েছে সাভার আশুলিয়া। এপিসি থেকে গুলিবিদ্ধ ইয়ামিনকে ফেলে দেয়া ও আশুলিয়া থানার সামনে ভ্যানে মরদেহের স্তূপের দৃশ্য আলোচিত দেশজুড়ে। এসব ঘটনা ছাড়াও গণঅভ্যুত্থানে সাভার আশুলিয়ায় কয়েকশো হতাহতের ঘটনায় চলছে একাধিক মামলা। ৫ আগস্ট সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে স্তূপ করে রাখছে মরদেহ। আরেক ভিডিওতে দেখা যায় সরকার পতনের পর আশুলিয়া থানার সামনে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি ছুটছে আর আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ ভ্যানে। পরে সেই পুলিশ ভ্যানে পাওয়া যায় ৬ পোড়া মরদেহ। পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ ইয়ামিনকে ফেলে দেওয়ার দৃশ্য কাঁদিয়েছে সবাইকে। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক অভিযোগ দেন নিহতের স্বজনরা। এরই মধ্যে আশুলিয়ায় পুলিশ ভ্যানে ৬ মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই মামলাগুলোকে অতি দ্রুত যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। আমি একজন শহীদের পিতা হয়ে এই প্রত্যাশা করছি। আলোচিত এসব হত্যাকাণ্ড ছাড়াও জুলাই অভ্যুত্থানে সাভার আশুলিয়ায় নিহত হন অর্ধশতাধিক, আহত কয়েক শত। এসব ঘটনায় মামলার শীর্ষ আসামিরা গা ঢাকা দিলেও অনেকেই এলাকায় ফিরে আসার চেষ্টা করছে বলে দাবি এনসিপি নেতাদের। প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে যে এই ফ্যাসিবাদের দূষররা এবং ফ্যাসিবাদী শক্তি যাতে পুনরায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সকালে যাতে সচেষ্ট ভূমিকা পালন করে এবং প্রশাসন যারা এদের ধরার ব্যাপারে আছে প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। পুলিশ বলছে জুলাই অভ্যুত্থানের মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। ইউনিয়ন ওয়াইজ টিম গঠন করে দেওয়া হয়েছে। যদি বাড়িতে থাকে আসামিরা তাহলে বাড়িতে যাওয়া হচ্ছে, বাড়িতে যদি না থাকে তাদের বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে তাদের পেছনে ইনফরমার নিয়োগ করে তারা যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতেছি। সাভার আশুলিয়া অভ্যুত্থানের মামলায় এখন পর্যন্ত ৬৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।